সিল্কের শাড়ি হচ্ছে। একটু দূর থেকে গেলাম, পুরো ধাগা চলছে। 360টা, একটা সুতো ছিলে মেশিন বন্ধ। শাড়ি তৈরি হচ্ছে, সিল্কের শাড়ি তৈরি হচ্ছে। তারপরে আপনার ডিজাইন দেখাচ্ছি। সুতো শেষ হয়ে গেছে, জেনে নিয়েছে ওই তো। শাড়ি তৈরি হচ্ছে একদম কারখানায়। ছুঁই দেখুন, ওটা ছুঁই দেখুন। চলে যাও, ওটা ওদিকে যাবে, মাসুর মতো যাবে। ওই লোহাটা চলবে আমার এখানে চলে এসো। আপনি এবার দেখ, হ্যাঁ চালু করবে। শাড়ি তৈরি হচ্ছে। ওই ওপর নামা হচ্ছে। একটা হচ্ছে হচ্ছে ওইটা কাগজে ঢুকিয়ে ওইখানে ডিজাইনটা আছে। হ্যাঁ ওই ডিজাইন থেকে সেইখানে কাপড়ে ডিজাইনটা তৈরি হচ্ছে মেন। ব্রিজটার নামটা কি? রামনগর। রামনগর। ওই দেখেন ওই নৌকা নাই, হ্যাঁ, ওই আছে মোদির নৌকা। 900 কত টাকা টিকিট একজনের। কোথায় নিয়ে যায় ওটা? ওটা আপনার ঘাট ঘোড়ায়। ও বিভিন্ন ঘাট ঘোরা, 84টা ঘাট। ওই বেনারস চলে যাবে, হ্যাঁ ওইখানে গিয়ে ঘাট ঘোরাবে। আচ্ছা আচ্ছা, 900 টাকা ওইটা নেয়। হচ্ছে ওই যেটা দেখতে পাচ্ছেন তো, ওইটা হচ্ছে কলকাতার মেন রোড। ওই ব্রিজটা? হ্যাঁ হাইওয়ে। ও, ওই ট্রাক বাস ওটা কলকাতা মেন রোড। জাল ছিল মা না। গঙ্গা। একটা মানুষকে ফেলে ফেলে ছেড়ে দিয়ে জাল লাগানো। আমরা এখন যাচ্ছি রামনগর। রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট দেখবো। রামনগর ফোর্ট ওটা। আর ওই সামনে ওই রামনগর ফোর্ট। ওখানে যাবো তো। আমরা এখন রামনগর ফোর্টে এসেছি। এখান থেকে অনলাইনে টিকিট কাটতে হচ্ছে। মান্টু লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটতে। টাইমটা দেখেছো? কটা বাজে এখন?
এই রামনগর ফোর্টের মধ্যে যেতে গেলে টিকিট কাটতে হবে প্রতিজন 80 টাকা করে, এবং এখানে এলে টিকিটটা অনলাইনে করে দেবে। আমরা টিকিট কাটলাম, টিকিট কাটার পরে আমরা এখন এখানে রামনগর ফোর্টের মধ্যে ঢুকছি। রামনগর ফোর্ট থেকে গঙ্গার ওপরে এই ব্রিজ, এটা আগে কাঠের ব্রিজ ছিল, এখন পাকা ব্রিজ বানিয়ে দিয়েছে। ওপারে বারাণসী, ওখান থেকে আমরা গাড়ি করে এলাম। রামনগর ফোর্ট, রামনগর ফোর্টের গঙ্গার ধার। এদিকে চালিয়ে নিতে হবে, এদিকে চালিয়ে নিতে এখান থেকে পাঁচটা গঙ্গার দিক থেকে রামনগর ফোর্ট। কিছু পর্যটক এসেছে, তারা অবাক হয়ে দেখছে, তাদের অনুমতি নিয়েই আমি এই ছবিটি তুলছি। গঙ্গার ধারে বারান্দা এখন অক্ষত রয়েছে। এই হচ্ছে ঘাট। বাড়ির মধ্যেই ওদের গঙ্গা। গঙ্গা থেকে এই রাস্তাটা সিধে ফোর্টের মধ্যে ঢুকেছে। আগে লোকে এইখান দিয়ে বেরিয়ে গঙ্গা স্নান করতে যেত। রামনগর ফোর্ট এখনও খুব সুন্দরভাবে এটা মেনটেন করা আছে। সমেত ঘাট, এইখানে আরতি হয়। আমরা এখন এসেছি আরতি হয়ে যাওয়ার পরে। আমার সঙ্গে দুজন জানাশোনা ভক্তের দেখা হয়ে গেল। ভক্তরা আমার ওখান থেকেই এসেছে, তো আমাদের সঙ্গে সামনে গঙ্গায় অনেকে লঞ্চে করে নৌকা বিহার করছে, প্রচণ্ড ভিড় হয়। আমরা সেই আরতি বোট ভাড়া করেছিলাম, সেখান থেকে বসে দেখেছি। এখান থেকে দেখলে আপনার যারা আরতি করছে তাদের পেছন দিকটা দেখা যায়, প্রচণ্ড ভিড় হয়। এখানে প্রচুর দোকান, হোটেল। সবের ঘাট, যেখানে আরতি হয়। এই এক একটা ছাতার নিচে এক একজন পুরোহিত দাঁড়িয়ে আরতি করে। প্রচণ্ড ভিড় হয় এখানে। সন্ধেবেলা আরতি হয়ে যাওয়ার পরও ভিড় রয়ে গেছে। অনেকে নৌকা করেও এই আরতি দেখে। এখন অনেকে সুসজ্জিত নৌকা করে অনেকে ভ্রমণে বেরিয়েছে।
তবে যাদের বয়স হয়েছে তাদের নৌকা করে আরতি দেখাই ভালো, কারণ সামনে থেকে দেখা যাবে। আর এখান থেকে দেখতে গেলে যে সমস্ত পুরোহিতরা আরতি করছে তাদের পেছনটা দেখা যাবে। আরতি হয়তো দেখা যাবে, নিশ্চয়ই দেখা যাবে, তবে আপনাকে ঠিকমতোভাবে দেখতে গেলে অনেক আগে এসে এখানে জায়গা দখল করতে হবে, তা না হলে খালি মাথা মাথা আর মাথা। এই সময় প্রচুর লোক, সারা ভারতবর্ষের লোক, মানুষ কিছু শান্তির আশায় নিশ্চয়ই এখানে ছুটে আসে। আমারও খুব ভালো লাগছে দ্য হোলি সিটি অফ বারাণসীকে দেখে। দূরে রিভার পুলিশ কমিশনারেটের বারাণসীর অফিস, এরা সবসময় খুব লক্ষ্য রাখে। गाड़ी मोटर दुकान कहीं भी खाने का इंतजार करवा रही हूँ। সেইটাই ভাবছি মান তো আমরা বডিটা নিয়ে আসবো দেখো এখন কিছু ঘাটগুলো কিছু নয়, ওই ঘাটটা হ্যাঁ এটা তো স্টেপ আছে, আবার স্টেপ আছে। लास्ट में एक बार लास्ट में आपका ड्राइव किधर है? बनारसी पान किधर है? बनारसी साग, बनारसी पान एक बार खाएंगे बार बार जरूर आएंगे। बनारस की मशहूर बनारसी पान, तो फटाफट से आइए, बनारसी पान का लुत्फ उठाइए। हेलो बनारस, आपका ड्राइव किधर है? बनारसी पान किधर है? बनारसी साग, बनारसी पान एक बार खाएंगे बार बार जरूर आएंगे। बनारस की मशहूर बनारसी पान, तो फटाफट से आइए, बनारसी पान का लुत्फ उठाइए। हेलो बनारस, आपका ड्राइव किधर है? बनारसी पान किधर है? बनारसी साग। আমরা এখন বেনারস থেকে যাচ্ছি অযোধ্যা, 204 কিলোমিটার। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, আর পেছনে এনারা বসে আছেন, অনেক দূর থেকে এসেছেন। আমরা সকাল 8টায় যাত্রা শুরু করেছি আমাদের হোটেল থেকে, বারাণসী থেকে। 204 কিলোমিটার অতিক্রম করে আমরা অযোধ্যায় পৌঁছব। আমরা এখন অযোধ্যায়, 4 ঘন্টা আমাদের লাগলো বারাণসী থেকে আসতে।
আমরা দু জায়গায় দাঁড়িয়েছিলাম হাইওয়ের ওপরে চা খাবার জন্য। আমরা বেনারস থেকে ছেড়ি সকাল 8টায়, এখানে ঢুকেছি 12:30টায়, তার মধ্যে 8 ঘন্টা আমাদের চা কেটে গেছে। এটা অযোধ্যা শহর। আমরা এখন একটা টোটো নিয়েছি, এই টোটো করে আমরা এখন সাইড সিংয়ে বেরিয়ে ওখান থেকে রাম জন্মভূমি দেখবো, আরও এখানে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো দেখব। আমরা এখন সরজু নদী দেখতে এসেছি, সামনেই নদী। অযোধ্যা এসে সরজু নদী দর্শন করতেই হয়। এই হচ্ছে সরজু নদী, বেশ চওড়া, দূরে একটা ব্রিজও দেখা যাচ্ছে। দুদিকে দুটো ব্রিজ আছে। चलो बाबा चंदन बाबा चंदन সরজু নদী। এখানে এসে লোকে স্নান করে, কিন্তু আমাদের স্নান করার উপায় নেই বলে আমরা জল মাথায় নিলাম। ভগবান সবাই ভালো করুক। বেশ চওড়া নদী, দুপাশে দুটো ব্রিজ আছে। অযোধ্যা এসে সরজু নদী জল স্পর্শ করা খুব পুণ্যের কথা। এদিকে তাকাও। তাকাও। সরজু নদীতে নেবে, মাথায় জল দিচ্ছে। দুনে হনুমানগড়ি মন্দির অযোধ্যা, সেখানে যাওয়ার জন্য মানুষ লাইন দিয়েছে। জানি না এরা কখন পৌঁছবে, কিভাবে পৌঁছবে। এবং হ্যাঁ, এখানেই দর্শন করে লোকে মূল রাম মন্দির যেটা নতুন হয়েছে সেখানে যায়। বিশাল লাইন। চুরাশিখানা সিঁড়ি আছে, 84খানা সিঁড়ির ওপরে উঠে তবে ঠাকুরের দর্শন পাওয়া যাবে। এই হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা। এখনও প্রচুর কাজ চলছে, সামনে মেলাও আছে এখানে, কিন্তু ওখানে
ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ, মোবাইল নিয়ে যাওয়া বন্ধ, লকারে রেখে যেতে হবে। আমরা রাম মন্দির দর্শন করে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। মন্দিরে ঢুকতে গেলে সব কিছু রেখে যেতে হবে, কিছু নিয়ে যাওয়া যাবে না। তবে যারা বয়স্ক লোক আসবেন, এখানে হুইল চেয়ার পাওয়া যায়, কারণ মন্দির অবধি যেতে দেয় না কোনো গাড়িকেই। সেই হুইল চেয়ার আপনার 150 টাকা ভাড়া নেবে। তার সঙ্গে একজন এমনি হেঁটে গেলে ওরা স্পেশাল গেট দিয়ে ঢুকিয়ে আপনাকে দর্শন করিয়ে দেবে। এই হচ্ছে মেন রাম মন্দিরের গেট, দূরে ধনুক দেখা যাচ্ছে। দশাশ্বমেধ ঘাট, বারাণসী। এটা বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। 4টে গেট আছে, এটা 1 নম্বর গেট। এইখান দিয়ে সিধে চলে গেলে দশাশ্বমেধ ঘাট আমরা পৌঁছবো, যেখানে সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। 4টে গেট দিয়ে মানুষ প্রবেশ করে, পুণ্যার্থীরা প্রবেশ করে এবং পুজো দেয়। এটা বাবা বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট।